আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি সবাই। আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা সফল উদ্যোক্তা হব, ভালো আর্নিং করব, সম্মানজনক জীবিকা অর্জন করব। এই স্বপ্নটা সবারই থাকে, কিন্তু সফল উদ্যোক্তা সবাই হতে পারে না। আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এই জায়গাটি, এবং এই জায়গাটাতে আমি অনেক মানুষকে ফেল হতে দেখেছি যে কেন তারা সফল উদ্যোক্তা হতে পারে না, কেন তারা অন্যান্য অধীনে চাকরি করেও নিজের যে পদ, সে পদের ডেভেলপমেন্ট আনতে পারে না, তাদের প্রমোশন হয় না, তাদের আত্ম উন্নয়ন ঘটে না। এই একটি কারণ। একজন সফল উদ্যোক্তা সে ওয়াশরুমে যায়, সে খায়, ঘুরে, ঘুমায়, অসুস্থ হয়, বিছনাগত হয়, সকল সময় সে মনে করে যে আমি একজন উদ্যোক্তা, আমার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটাকে আমাকে মেনটেন করতে হবে। এই জন্য এরা যতক্ষণ পর্যন্ত সজ্ঞান থাকে ততক্ষণ পর্যন্ত বিছনায় শুয়ে থেকে হলেও তার বিজনেসের ম্যানেজমেন্টটাকে ঠিক রাখার চেষ্টা করে। লাইক যদি আপনি এমন একটা বিজনেস করেন যে বিজনেসকে আপনি পরিচালনার ক্ষেত্রে অবশ্যই আপনি একটা স্মার্টফোন ব্যবহার করেন, যেখানে আপনার বিভিন্ন এমপ্লয়িরা একটা গ্রুপে সংযুক্ত থাকে, এবং সেই গ্রুপের মাধ্যমে আপনি বিভিন্ন সময় বিভিন্ন আপডেট সেখানে প্রদান করেন, এবং আপনার কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে আপনি মেনটেনিং করেন। এই ধরনের যত বিজনেস আছে সকল বিজনেসই কিন্তু এখন মোবাইল ফোনের দ্বারা আমরা নিয়ন্ত্রণ করি। ইভেন আমরা আমাদের সিসি ক্যামেরা যেটা আছে, সিসি ক্যামেরাটা কিন্তু আমরা মোবাইল ফোনে ফলো আপ করে থাকি। এরপরে আমাদের কমিউনিকেশনটা, বিজনেসের মূল যে নাম্বারটা, সেই নাম্বারটা সবসময় একজন উদ্যোক্তাকে হাতে রাখতে হয়, এবং কমিউনিকেশনটা সঠিকভাবে মেনটেন করতে হয়। কিন্তু একজন কর্মচারী অথবা আপনার অধীনস্থ একজন এমপ্লয়ি, অথবা যারা এখনো পর্যন্ত সফল এমপ্লয়ি হতে পারছে না, সফল উদ্যোক্তা হতে পারছে না, এর সাথে উদ্যোক্তার মধ্যে বেসিক পার্থক্য আছে। যে হচ্ছে ব্যর্থ এমপ্লয়ি, তার প্রমোশন হয় না, তার গ্রেড আপ হচ্ছে না, অথবা সে উদ্যোক্তা হতে পারছে না, তার মূল কারণ কি জানেন? তিনি যখন অন ডিউটিতে থাকেন তখন অগোছালোভাবে কাজগুলো করেন, আর যখন সে ডিউটি থেকে চলে যায়, সে হয়তো ছুটিতে গেছে, অথবা ডিউটি শেষ হয়ে গেছে, বাসায় গিয়েছে, অথবা এমন হতে পারে সে অসুস্থ আছে, সেই সময় সে পুরোপুরিভাবে এই দায়িত্ব থেকে ডিটাচ হয়ে যায়। এই দুটোই হচ্ছে পার্থক্য। একজন সফল উদ্যোক্তা, যেমন আমি আমার ক্ষেত্রে বলি, ওয়াশরুমে গেলেও আমার বিজনেসটা আমি বাম হাতে রাখার চেষ্টা করি। খেতে বসেছি, আমি ডান হাত দিয়ে খাচ্ছি, বাম হাতে আমার মোবাইল ফোনটা থাকে। এমপ্লয়ি কী করছে, সিসি ক্যামেরা ফলো আপ করা হয়, ওয়েবসাইট ফলো করা হয়, সোশ্যাল মিডিয়াতে আমাদের হচ্ছে সব সময়ের জন্য অ্যাড থাকে, ক্লায়েন্টরা আমাদের সাথে যোগাযোগ করে, সেখানে সবাই ডিউটি করতেছে। সব কাজ আমি করছি না, কিন্তু যারা কাজ করছে তারা সঠিকভাবে কাজ করছে কি না, এবং প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আমি এখানে কিছু ফল্ট পাই। যে ফল্টটা হলো কি, তাদের হয়তো আগ্রহের জায়গাটা কম। একজন মানুষ যখন যোগাযোগ করছে, যে ক্লায়েন্টকে যতটা আপনার মনোনিবেশ করা দরকার, মনের আগ্রহ দেখিয়ে তাদের সঙ্গে সুন্দরভাবে বিশ্লেষণ করা দরকার, তাকে মোটিভেট করা দরকার, সেগুলো হচ্ছে না সঠিকভাবে। এগুলো আমি প্রতিনিয়ত পাই, এবং এগুলোকে প্রায় সময় আমি নিজে হ্যান্ডেল করি। অনেক সময় এমপ্লয়ীদেরকে মোটিভেট করি, অনেক সময় কিছু কিছু ক্লায়েন্টের সাথে আমি নিজেই কথা বলে আমি যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করি। তোমরা যারা সফল উদ্যোক্তা হতে চাচ্ছ, এই জিনিসটা মূল্যায়ন করবা। তুমি যেখানে আছো, ছোট্ট একটা কর্মচারী, তুমি কোনো একটা প্রতিষ্ঠানের, সেখান থেকে তুমি প্রেশার নেওয়া শেখো। সব সময় যখন প্রতিষ্ঠান ছুটি হয়ে যাবে, বাসায় যাবা, বাসায় যাওয়ার পরে তুমি অ্যাজ ইউজুয়াল ফ্যামিলির সঙ্গে আছো, বন্ধুবান্ধবের সাথে ঘুরছো, অথবা ছুটি নিয়ে 3 দিনের জন্য বাইরে চলে গেছো কোথাও ঘুরতে, হলিডে পালন করছো, অথবা এমনও হতে পারে তুমি অসুস্থ হয়ে আছো। বিছানায় শুয়ে থেকে প্রতিদিন তোমার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বের জায়গাটা অন্যজন বসে আছে, সেই ব্যক্তিটা সঠিকভাবে কাজ করছে কি না সে বিষয়ে তোমাকে কমিউনিকেশন করা উচিত। আর সর্বোপরি একটা বিষয় মাথায় রাখতে হবে, যে ব্যক্তিটা তোমার বস, সেই বসের সঙ্গে যত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবা, বস যতটা বিশ্বাস তোমাকে করবে, ততটা তোমার এগিয়ে যাওয়ার পথগুলো ক্লিয়ার হতে থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন সফল উদ্যোক্তা অলওয়েজ টাইম সে বিজনেস হাতে নিয়ে চলাফেরা করে। সে যদি দেশের এক প্রান্তে চলে যায়, অথবা পৃথিবীর অন্য প্রান্তে চলে যায়, তবুও তার মাথার মধ্যে হেডেক থাকে যে আমার একটা বিজনেস আছে, এখানে 10 জন এমপ্লয়ি আছে, এবং তারা কাজ করছে, সঠিক কাজ করছে না বেঠিক কাজ করছে, এই টোটাল বিষয়গুলো ফাংশনিং করে সে। আর একজন ব্যর্থ, যে সফল উদ্যোক্তা হতে পারছে না অথবা সফল এমপ্লয়ি হতে পারছে না, তার বিষয়টা হচ্ছে আমি যখন যেখানে আছি সেটাই আমার, মানে বর্তমানকে নিয়ে সে সবসময় ভাবে, এবং তার ব্যাকগ্রাউন্ড নিয়ে চর্চা করে কম, যার কারণে তার ব্যর্থতার মূল জায়গা এখানেই।